সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা নমস্কার। হৃদয়ে শান্তি হরিকে ধারণ করে আমি শ্রীকান্ত বিশ্বাস মতুয়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুগণ, এখন আমি আপনাদের জানাবো কিভাবে মতুয়াদের হাতে জয় ডঙ্কা, জয় নিশান এবং শিঙা এলো। নমশূদ্র জাতির প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ সাব ডিভিশনের অন্তর্গত সাপলিডাঙ্গা নামক একটি প্রত্যন্ত গ্রামে আবির্ভূত হয়েছিলেন। সাপলিডাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হল ওড়াকান্দি। ওড়াকান্দি গ্রামের পূর্ব প্রান্তে শ্বেতপাথরের মন্দির, নাট মন্দির, কামনা সাগর ইত্যাদি প্রতিষ্ঠিত। বছরের নির্দিষ্ট সময়ে এখানে বড় জাঁকজমকপূর্ণ মেলা বসে। বেশ কয়েকদিন ধরে মেলা চলে। মেলার স্থানীয় নাম হল মহাবারুণী। একই দিনে ভারতের উত্তর 24 পরগনার ঠাকুরনগরেও খুব ধুমধামের সাথে মহাবারুণী উদযাপিত হয়। মতুয়া হলো যারা, তারা জয় ডঙ্কা আর শিঙা বাজাতে বাজাতে নিশান উড়িয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পদপদ্মে অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য মাতোয়ারা হয়ে দলে দলে পুণ্যভূমি ওড়াকান্দিতে এবং ঠাকুরনগরে মতুয়া মেলায় উপস্থিত হয়। তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে মতুয়া বলে, আর গোটা দলটাকে বলে মতুয়ার দল। তাঁরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো সম্প্রদায়েরই হতে পারেন। মতুয়াদের মধ্যে কোনো গোড়ামি নেই। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভক্তি রসের প্লাবন দেখা যায় সেটা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের নড়াইল জেলার অন্তর্গত কালিয়া উপজেলার সন্নিকটবর্তী চালনা গ্রামের খোলা মাঠে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বিরাট মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সনাতনী, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের লক্ষ লক্ষ ভক্ত, যারা মতুয়া নামে পরিচিত, তাঁরা ডঙ্কা এবং শিঙা বাজাতে বাজাতে নিশান উড়িয়ে মতুয়া মহাসম্মেলনে আসেন। মতুয়া মহাসম্মেলনে যুগাবতার হরিচাঁদ ঠাকুর এবং যুগনায়ক গুরুচাঁদ ঠাকুরের মাহাত্ম্য নিয়ে জ্ঞানগর্ব মনোগ্রাহী আলোচনা হয়। মতুয়ারা সেই আলোচনায় মুগ্ধ হন, জীবনে পথের দিশা খুঁজে পান। প্রতি বছর পুণ্যভূমি ওড়াকান্দিতে এবং ঠাকুরনগরে যে মতুয়া মেলা এবং কালিয়ায় যে মতুয়া মহাসম্মেলন সম্পন্ন হয় তা হল প্রকৃতপক্ষে নমশূদ্র জাতির নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি। নিশান উড়িয়ে ডঙ্কা বাজাতে বাজাতে ভক্তরা এগিয়ে চলেছেন মহাসম্মেলনে। এইভাবে একত্রিত হয়ে জয় ডঙ্কা শিঙা বাজানো দুনিয়ার সর্বত্র কৃষক বিদ্রোহের লক্ষণ। ডঙ্কা বা শিঙা মানেই সামন্ততান্ত্রিক সমাজে নতুন এক ক্ষমতার জয় ঘোষণা। মতুয়ারা যে লাঠি, শিঙা, জয় ডঙ্কা, নিশান নিয়ে মিছিল করেন তার মূলে আছে এক ঐতিহাসিক ঘটনা। 1923 সালে ফরিদপুর জেলার ওড়াকান্দি গ্রামের কাছে ছিল পদ্মবিলা নামে এক বিল। ওড়াকান্দি গ্রাম নমশূদ্র প্রধান, পাশের গ্রামটি মুসলিম প্রধান। এই পদ্মবিলায় মাছ ধরাকে কেন্দ্র করে কয়েকজন নমশূদ্র ও মুসলিমদের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। ঘটনা এখানেই শেষ নয়। পরের দিন মুসলিমরা নমশূদ্র গ্রাম আক্রমণের জন্য তৈরি হয়। খবর শুনে ওড়াকান্দির শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর চিন্তায় পড়েন। সেদিন ছিল মতুয়া ধর্মমতের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী। ওই দিন ওড়াকান্দিতে বারুণের স্নান ও মেলার আয়োজন করা হয়। তাই মতুয়া ধর্মাবলম্বী বহু নমশূদ্র সেদিন ওড়াকান্দিতে সমবেত হয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে বহু মতুয়া মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেন। সেদিন যারা গুরুচাঁদ ঠাকুরের কাছে নমশূদ্রদের সুরক্ষার জন্য অঙ্গীকার করেন, ঠাকুর তাদের হাতে একটি করে লাঠি এবং ডঙ্কা তুলে দিয়েছিলেন এবং সেই জয় ডঙ্কার তালে তালে তারা মুসলিমদের হটিয়ে দিয়েছিলেন লাঠির আঘাতে। এইভাবে বিজয় ছিনিয়ে এনেছিলেন। যুদ্ধে বিজয় লাভ করে গুরুচাঁদের মতুয়া সেনা গুরুচাঁদ ঠাকুরের কাছে ফিরে এলে গুরুচাঁদ ঠাকুর তখন বলেছিলেন, আজ থেকে তোদের হাতে যেই লাঠি তুলে দিলাম এই লাঠির নাম সোটা এবং এই ডঙ্কার নাম হলো জয় ডঙ্কা। কেটে গিয়েছে কত যুগ, তবুও নতুন যুগের নতুন প্রজন্ম এখনো সেই মতুয়ার ভাব ধারাবাহিকতা বজায় রেখেছে। এখনো জয় ডঙ্কার তালে তালে নিশান হাতে সবাই মিলে ছুটে চলে মহাসম্মেলনে জয় হরি বল হরি বলে।
এক সময় যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলার দিগলিয়ারাবাদ গ্রামে মতুয়া দল পরিচালনা করতেন অদ্বৈত ঠাকুর, গোলক ঠাকুর, নিতাই ঠাকুর, ভক্তরঞ্জন ঠাকুর। সুষ্ঠুভাবে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে তাঁরা দল পরিচালনা করেছিলেন। পরবর্তীতে মতুয়া দলের মাঝে ভাইরাস ঢুকে সমাজে বিভাজন সৃষ্টি করে, কিন্তু না, বেশি দিন এই বিভাজন রাখতে পারেননি সেই স্বার্থান্বেষী ভাইরাস ব্যক্তি। সমাজের বুদ্ধিজীবীগণ সেই ভাইরাসকে চিহ্নিত করে মতুয়া দল থেকে সেই ভাইরাস হটিয়ে নতুনভাবে ভাইরাস মুক্ত মতুয়া দল গঠন করেছেন। সহজ সরল মতুয়া ভক্তদের মনে আবারও ফিরে এসেছে মহানন্দ। তাই তো মহানন্দে নেচে নেচে প্রেমানন্দে সবাই মিলে জয় হরি বলে ছুটে চলেছে মহাসম্মেলনে। আর সেই লাল কার্ড খাওয়া মতুয়া দলের 1 নম্বর ভাইরাস ঘরের কোণে আচামুখ বোচা করে নির্বাক হয়ে জানালার ফাঁক দিয়ে দেখছে মতুয়াদের জয়যাত্রা, আর নিজের কপাল নিজে ঠুকছে জানালার গিরিলে।